সারা সপ্তাহ আমরা গৃহিণীরা এই একটা দিনের অপেক্ষাই করে থাকি, অথচ এই দিনেই রান্নাবান্নার ব্যস্ততা থাকে দ্বিগুণ। তবে এই ব্যস্ততার মাঝেও পরিবারের মুখে হাসি ফুটাতে আজকে থাকছে ফ্রাইডে স্পেশাল দুর্দান্ত দুইটি রেসিপি। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা উঠে আজকে প্রথমেই জানালার এপাশে এসে, আর বাচ্চারা তো সবসময় বরাবর সকালবেলা উঠে যায়, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বাহিরের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, রৌদ্র ঝলমল করতেছিল আর আকাশটা তো অনেক সুন্দর ছিল, যেটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর সাথে আমার দুই ছানা ছিল। এরই মধ্যে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, বেডও আমি ঝেড়ে একেবারে টিপটপ করে নিয়েছি। শুক্রবারের সকালের রান্নাটা অনেকদিন মাঝে মাঝে বাহির থেকেও আনা হয়, ওরকমই আজকের দিন ছিল, সকালে বাহির থেকে নাস্তা এনে খাওয়া হয়েছে। এরপরে হচ্ছে যে দুপুরবেলা স্পেশাল রান্না করব, তার আগে হচ্ছে এখন সবাইকে একটু ডাব কেটে দেব। এই ডাব খাওয়ার পরে দেখা যাবে যে বাহির থেকে নাস্তা আনা হয়েছিল, সেটা করা হয়েছিল। তারপরে মাঝে অনেক লম্বা সময়ে অন্যান্য আরো অনেক কিছু করার পরে তারপরে হচ্ছে যে দুপুরের রান্নাটা করব। সপ্তাহে দেখা যায় ৩-৪ দিনই আমাদের সকালে ডাব খাওয়া হয়, না হয় সকালে ঘুম থেকে উঠে চিয়া সিড ভিজানো পানি আর বাচ্চাদেরকে হালকা পাতলা কিছু খাওয়া হয়। ওরা হচ্ছে যে কোচিং থেকে যখন চলে আসে ৮টার দিকে, এসে ৮:৩০টার দিকে রাতের খাবার একবারে খেয়ে ফেলে, তখন যদি ওদেরকে নাস্তা দেওয়া হয় তাহলে আবার রাতের খাবারটা সেভাবে খেতে পারে না। যার কারণে আমি ওদেরকে ওই সময় দিয়ে দিই। এজন্য সকালে ঘুম থেকে উঠলে ওদের একটু ক্ষুধা লেগে যায়, তখন ডিম সিদ্ধ, খেজুর, মানে বাদাম টাদাম এসব কিছু দেওয়া হয়, আর ডাব থাকলে বাসায় সেটা কেটে দেওয়া হয়। আর এই যে আমার স্পেশাল রান্নার জন্য মোটামুটি সবকিছুই আমি রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম আর ব্রোকলিটা ছিল ডিপে, আর গরুর মাংসগুলো এইভাবে চাইনিজ স্টাইলে পাতলা পাতলা করে কেটে আগের দিন রাতে আমি আদা রসুন, শুধু আদা রসুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে আমি এটা হচ্ছে বুট পোলাও করব। আর তেল আমি এমনিতেই একটু কম ব্যবহার করি, মানে খাওয়ার চেষ্টা করি, যতটুক আসলে না দিলেই নয় ওইভাবেই করার চেষ্টা করি। আর একটু বেশি করে করতেছি যাতে ২ বেলা হয়ে যায়। এত রান্না বান্না আসলে ভালো লাগে না। শুক্রবার যেহেতু স্পেশাল, দুপুরে খেয়ে রাতে তো এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। আর সামান্য এখানে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম, এটা দিলে খেতে ভালো লাগে। অনেকে পোলাওর মধ্যে আদা রসুন বাটা দেয়, অনেকে আবার দেয় না, আমি দেই বেশিরভাগ সময়। আর সাথে যদি বুট বা অন্য কোনো ভেজিটেবল অ্যাড করি তাহলেও তো অবশ্যই দেই। অনেক সময় এই রাইসটার মধ্যেও আমি দেখা যায় গাজর, ব্রোকলি, ক্যাপসিকাম দিয়ে দেই, যেটা ফ্রাইড রাইসের মতো হয়ে যায়। যখন একেবারে লাস্ট মুহূর্তে 80% পোলাওটা হয়ে যায়, তারপরে ওগুলো তো ডিপে থাকে, তখন একটু বের করে দিয়ে দেই, সেটা একেবারে ফ্রাইড রাইসের মতোই ভালো লাগে। তখন সাথে একটু চিকেন ফ্রাই করলে স্পেশাল খাবার হয়ে যায়। শুক্রবারের বাণী স্পেশাল তাই বলে কঠিন কঠিন রান্না করতে হবে ওই রকম না, সহজের মধ্যেও স্পেশাল রান্না করা যায়। ওই রকমই আজকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি যারা আজকে দেখবেন তারা যদি এই রেসিপিগুলো করেন চটপট করে নিতে পারবেন এবং খেতেও দুর্দান্ত হবে। সবাই আপনার এই খাবার খেয়ে অবশ্যই প্রশংসা করবে। এই ধরনের রান্নাই আজকে দুইটা শেয়ার করলাম। আমার ভিডিওগুলো, আমার রান্না বান্না আপনাদের কেমন লাগে চাইলেই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে এখনো যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে গরুর মাংসগুলো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে তারপরে মশলা মেখে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে তেলে ফ্রাই করে নিচ্ছি। যখন এটা 80% সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে যে আমি ওই সবজিগুলো অ্যাড করব, আর হচ্ছে সাথে সস অ্যাড করব। তো আমার কাছে শুধু সয়া সস আর টমেটো সস ছিল, সেই দুইটাই দিয়েছি। আপনাদের কাছে ওয়েস্টার্ন সস বা আরো বারবিকিউ সস, অনেক ধরনের সস থাকলে সেগুলো এক এক ধরনের অ্যাড করে দিলে কিন্তু এটার স্বাদ আরো বেড়ে যায়। তবে আমরা যেহেতু ঘরের খাবার, যেহেতু যা আছে সেটা দিয়েই করে নিতে পারি,
যখন যেভাবে থাকবে সেটা দিয়ে করে নেওয়াটাও একটা টেকনিক। আর সেটাকে সুস্বাদু করার জন্য তো আমাদের মায়া ভরা হাতের রান্না বান্নাই যথেষ্ট। বাচ্চাদের কাছে সুন্দর করে যখন প্রেজেন্ট করি তখন ওরা যদি খারাপও হয় তাও কিন্তু বলে খুব মজা হয়েছে, ব্যাপারটা কিন্তু ভালোই লাগে। যদিও জানি অনেক সময় অনেক কিছু ঠিকঠাক হয় না, তবে বাচ্চারা রিভিউ সবসময় ভালোই দেয়। আর আসলে মায়ের হাতের রান্না, সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে অনেক ভালো লাগে। এই যে আমার 80% মাংসটা ভেজেই সিদ্ধ করে ফেলেছিলাম, তারপরে হচ্ছে যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর এখন কিন্তু আর ঢাকা দিব না। এই সবজি দেখেন একেবারে ফ্রেশ আছে। আমি কিন্তু ব্রোকলিটা ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এটা কোনো গরম পানি দিয়ে সিদ্ধ করি না, কোনো কিছুই করি না। ব্রোকলি আর ক্যাপসিকাম হচ্ছে সরাসরি ভালোভাবে ক্লিন করে কেটে আমি রেখে দিই, তারপরে এভাবে শুধু রান্নার মধ্যে দিয়ে দিই। ওদিকে আমার পোলাওটাও হয়ে আসছে, তাই একটু উল্টে দিলাম। আর এইসব খাবারে তো সালাদ অবশ্যই লাগবে, যার কারণে আমি সালাদটাও রেডি করে নিচ্ছিলাম। আমার পরিবারে দেখা যায় যে এই হালকা পাতলা খাবারই অনেক বেশি পছন্দ করে সবাই। অনেক যে শুক্রবার মানে অনেক বেশি রোস্ট, ভারী ভরা মাংস, ওই ধরনের কোনো ব্যাপার নেই ওদের। আসলে ওরা খায় অনেক অল্প পরিমাণে, তবে একটু স্পেশাল করলেই ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো এদিকে হচ্ছে যে আমি আমার সালাদটা কেটে নিচ্ছিলাম, আর ওদিকে চুলায় ওগুলো দমে আছে। এই সময় কিন্তু গ্যাস অনেক কম আছে, তারপরেও ওই যে অল্প আছে এগুলো হয়ে যায়। প্রথমে পোলাওতে গরম পানি দিয়েছিলাম, আর মাংসটা তো একেবারে মৃদু আছে ভেজেছি যাতে সিদ্ধ হয়। বেশি আছে ভাজলে দেখা যাবে পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না, উপর দিয়ে শক্ত হয়ে যাবে। আর রান্না করতে করতে যে প্লেট বাটিগুলো বের হয় বরাবর আমি সবসময় এগুলোর সাথে সাথেই ক্লিন করে ফেলি। এগুলো জমিয়ে রাখলে দেখা যায় সিঙ্কও পড়ে থাকে আর পরে নিজের উপর চাপ পড়ে। আর যখন অনেক বেশি হয়ে যায় থালাবাটি তখন আর ক্লিন করতে কিন্তু ইচ্ছে করে না। এজন্য আমি সাথে সাথেই করে ফেলি, নিজের মধ্যে কোনো আলসেমি কাজ করে না। আর হচ্ছে প্লেট বাটি যে কোনো কিছুর সাথে সাথে ধুয়ে ফেললে কিন্তু সেটা অনেকদিন পর্যন্ত নতুনের মতোই থাকে। আপনারা যারা আজকে আমার ভিডিওতে নতুন আমার চ্যানেলে এসেছেন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে যদি পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে সাথে হচ্ছে অল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। সয়া সস দিয়ে দিলাম, তারপরে হচ্ছে যে এখন আমি টমেটোর সসটা দিয়ে দেব। আমার কাছে এই দুইটা সসই ছিল অ্যাভেলেবেল, তো আমি এটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে আরেকটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা আর করা হয়নি। প্রথমেও কিন্তু আমি আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়েই মেখে রেখে দিয়েছিলাম। তারপরে যখন ভেজেছি তার আগে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছিলাম, একটু ঝাল ঝাল যাতে হয় সবজির সাথে করার জন্য। এই যে অনেকটা হচ্ছে যে সবজি রান্না করে ওই রকম টাইপের, তবে এটা চাইনিজ একটা রান্নার মতোই হয়েছে। আসলে ওই যে রান্না করতে করতে এক এক কিছু আবিষ্কার করে ফেলি, ওরকমই হয়েছে এটা। আমরা হচ্ছে গৃহিণীরা অনেক কিছু রান্না একটা থেকে আরেকটা একটু অন্যরকম করি, সে তার স্বাদ একটু অন্যরকম আসে, তখন দেখা যায় যে ভালো লাগে। একই রকমের রান্না প্রতিদিন একই রকম ভাবে করতে কিন্তু ভালো লাগে না, একটু যদি অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে কিন্তু সেটা মন্দ হয় না, খেতে ভালোই লাগে। এইভাবে দেখা যায় যে কাজের পাশাপাশি কিন্তু আমি আরো কাজ করে নিচ্ছিলাম, আর আমার বাচ্চারা কিন্তু আশেপাশেই ছিল, ওদের সাথে কথা বলতেছিলাম। শুক্রবারের সময় যখন ওরা সবাই বাসায় থাকে আর সব সময় এসে কথা বলে, তবে কথার মধ্যেও কিন্তু সমস্যা আছে। কথা বলতে বলতে ভাই বোন ঝগড়া লেগে যায়, তারপরে আবার এ এর নামে বিচার, এই এর নামে বিচার, এইগুলো সামলাতেও অনেক সময় চলে যায়। কখনো স্বাভাবিকভাবে বুঝিয়ে বলি, কখনো অনেক বেশি রাগ হতে হয়। আসলে বুঝাতে চাইলেও মাঝে মাঝে না কেউ বোঝে কেউ বোঝে না, তখন আরো বেশি বিরক্ত লাগে। আর যখন অনেক কাজের মধ্যে ঝগড়া লেগে যায় তখন কিন্তু রাগ লাগে। এই ভালো খেলতেছে, যখন ঝগড়া লেগে দুইজনকে দুই রুমে পাঠানো হয় তখন আবার চেষ্টায় থাকে কখন কার কাছে কে যাবে। মানে এদের ঝগড়া করতেও দেরি লাগে না, আবার মিলার জন্য চেষ্টা করতেও দেরি লাগে না। তো এদিকে আমার সব খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, এখন টেবিলে আমি সব নিয়ে এসেছি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের খাবার। সাথে আমি দুইটা ডিমও ভেজেছিলাম, কারণ হচ্ছে যে আমার কাবাব বা অন্য কোনো কিছু ছিল না। আর গ্যাসটা এতটাই কম ছিল যে অন্য কিছু রান্নার কোনো অপশন ছিল না। ইচ্ছে ছিল মাছ ভাজার, তবে সেটা আর করা হয়নি। এরপরে হচ্ছে যে বিকেল বেলা
ওরা টিভি দেখতেছিল, সাথে আমিও এসে বসেছিলাম। মাঝে মাঝে ওদের সাথে কার্টুন দেখতে ভালো লাগে, বাচ্চাদের সাথে কাটানো সময়গুলোই স্মৃতি হিসেবে রেখে দেয়, এই আর কি। জীবনে কতটুকু এখান থেকে কি পাচ্ছি সেটা তো বড় কথা নয়, স্মৃতিগুলো ধরে রাখি এটাই বড় কথা। মাশাল্লাহ, আমার মিষ্টি আলু গাছ উপর দিকে উঠতেছে আর নিচের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, আর অনেকগুলো কিন্তু হলুদ হয়ে গেছে, আমি ওগুলো ফালাই দিয়েছি আর খুব সুন্দর শিকড় গ্রো করতেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আল্লাহ হাফিজ।